দুবাইয়ের বাইরে আমিরাতের যতগুলো সুন্দর জায়গা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই শারজাতে অবস্থিত আল নূর মসজিদটি। মসজিদটি মূলত শারজা সরকারের অধীনেই এবং উন্মুক্ত একটা মসজিদ। এখানে যে কোনো দর্শনার্থী, যে কোনো ধর্মের, যে কোনো দেশের দর্শনার্থী এখানে আসতে পারে। এটি উন্মুক্ত। আর পাশাপাশি এর শুধুমাত্র মসজিদ নয়, মসজিদের পাশেই বরং একটি বিশাল একটা আইল্যান্ড আছে এবং এই আইল্যান্ডের পরেই কিন্তু যে আইল্যান্ডটির নাম হচ্ছে মূলত আল নূর আইল্যান্ড এবং এই আইল্যান্ডের পরেই কিন্তু বিশাল সমুদ্র আছে। তো আসলে সব মিলিয়ে একটা অসাধারণ একটা জায়গা। পাশাপাশি এই মসজিদের পাশেই বিশাল একটা পার্কও আছে। সো সময় কাটানোর জন্য, আড্ডা দেওয়ার জন্য মানে খুবই মনোরম একটা পরিবেশ। আমি দুবাই থেকে যখন আসতেছিলাম দেখলাম যে শারজা এরিয়াতে প্রায় মসজিদ সম্পূর্ণ সিমিলার মনে হয়েছে আমার কাছে। মোটামুটি ডিজাইনটা সিমিলার মনে হয়েছে, তবে একটার চাইতে একটা সৌন্দর্য আমার কাছে মানে আরও বেশি আকর্ষণীয় মনে হয়েছে। তো ডিজাইনের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে দেখা যায় যে মানে মোটামুটি সিমিলার। শারজার এই মসজিদটা মূলত স্থাপিত হয়েছে ওসমানীয় স্থাপত্যের যেই সিস্টেম, ওই সিস্টেম অনুযায়ী, ওই ডিজাইন অনুযায়ী। এবং এখানে যে ইমাম আছেন, এই ইমাম দুজন ইমাম আছেন, দুজন ইমামই কিন্তু সিরিয়ার ইমাম। এই মসজিদটার অবস্থান হচ্ছে খালিদ দিঘি নামক জায়গায়, শারজাতে, সংযুক্ত আরব আমিরাতে। আমরা আসলে আমিরাতকে যেটা মূলত দুবাই এর কারণেই চিনি এবং মনে করি যে দুবাই সৌন্দর্যটাই আসল। অবশ্য অনেক মানুষ আছে এমন যারা দুবাইকেই একটা রাষ্ট্র মনে করে। মূলত দুবাই হচ্ছে একটা স্টেট, সেরকম শারজা একটা স্টেট। এই স্টেটের মধ্যেই এই মসজিদটা এবং এই স্টেটের শারজার যতগুলো দর্শনীয় জায়গা আছে তার মধ্যে আমি মনে করি সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা। এক পাশে সমুদ্র, আইল্যান্ড, আরেক পাশে হচ্ছে মসজিদ, আবার পার্ক। সো এখানে আসলে মূলত সব কিছু একসাথে ফিল করা যায়। এই মসজিদটা মূলত বাইরে থেকে দেখতে ছোট মনে হলো, এটা কিন্তু আসলে বিশাল আকার একটা মসজিদ। এই মসজিদের ভিতরে একই সাথে 1800 জন পুরুষ এবং 400 মহিলা নামাজ আদায় করতে পারে। এখানে বলে রাখা ভালো যে আমিরাতের বেশিরভাগ মসজিদ, মোটামুটি 90% মসজিদ হচ্ছে এমন যেখানে পুরুষদের জন্য আলাদা জায়গা থাকে এবং নারীদের জন্য আলাদা জায়গা থাকে। তো এখানে 400 নারী এবং হচ্ছে 1800 জন পুরুষ একসাথে মসজিদের ভিতরে নামাজ আদায় করতে পারে। আর বাইরে তো বিশাল একটা জায়গা আছে, এই জায়গাতে কয়েক হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে। মসজিদের যেই বড় মিনার আছে, এই মিনারটার উচ্চতা হচ্ছে 52 মিটার, যেটি ফুটের হিসাবে প্রায় 171 ফুট। এবং এই মসজিদটা মেইনলি কংক্রিট এবং মার্বেল দিয়ে মূলত তৈরি করা হয়েছে। এই মসজিদটাতে মোট গম্বুজ আছে 34টা এবং ভিতরে যে গম্বুজটা আছে ওই মসজিদ, ওই গম্বুজের উচ্চতা হচ্ছে প্রায় 31.5 মিটার, অর্থাৎ 103 ফুট। এই মসজিদটি মূলত একটা মসজিদকে, তুরস্কের একটা মসজিদকে কেন্দ্র করেই এবং ওই মসজিদের আদলেই তৈরি করা হয়েছে, যেটি হচ্ছে তুরস্কের সুলতান আহমেদ মসজিদ। সুলতান আহমেদ মসজিদের যে ডিজাইন একেবারে হুবহু সেম ডিজাইনের মতো করেই এটাকে বানানো হয়েছে। এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে মসজিদটি দিনে একরকম দেখা যায় এবং রাতে কিন্তু এটার আলোকসজ্জার কারণে সবচাইতে বেশি সৌন্দর্য রাতেই মূলত এটির ফুটে ওঠে।